আপনি কি আমার কিছু চুরি করেছেন? না তো। ডাকাতি করেছেন? না। আমি কি আপনার কাছে টাকা পাই? সেটা এই জীবনে তো সম্ভব না। তাহলে আমাকে দেখে পালাচ্ছিলেন কেন? ওই পালাচ্ছিলাম না তো। মিথ্যা কথা বললে কিন্তু আমার রাগ কন্ট্রোলে থাকে না, রাগ উঠে যায়। তাহলে তখন কি করলে রাগ কন্ট্রোলে চলে আসে? সত্যি বলে দেন, এমনি রাগ নেমে যাবে। সত্যি 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 অনেকবার বলেছিলাম, এখন রাগ কন্ট্রোল। রাগ কিন্তু আরো বেড়ে যেতেছে। সরি, রাগ বাড়ানোর কিছু নেই। আসলে হয় কি, লাস্ট কয়েকদিন ধরে নিজের কাছে খুব বখাটে মনে হচ্ছে, তাই পালাচ্ছিলাম। মানে ওই যে বখাটের ছেলেগুলো, ওরা আপনার সাথে যা করতো আমি তো তাই করছি। কি করছেন? কিছু না। ওরা ডিস্টার্ব করে? মনে তো হয় করে। সামনে দেখলে আর কথাবার্তা বলতে আসে না, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু গিফট বক্সটাও তার বন্ধ হয়নি আগের। কিভাবে বুঝলেন গিফটস গুলো ওরাই দিয়েছে? কখনো খুলে দেখেছেন? অন্য কেউ তো দিতে পারে। কি কি পাঠিয়েছেন গিফট বক্সে? যদি না পেয়ে থাকেন খুলে দেখবেন। কেন পাঠিয়েছিলেন? জানি না। পাঠানোর কোনো কারণ ব্যাখ্যা করবেন? আপাতত না। আড়াল থেকে কাউকে গিফট পাঠানোকে কি বলে? আমি এর কারণ হিসেবে কি ধরে নিব? সত্যিই জানি না। ওকে। আমি কি ধরে নিব কেউ আমাকে ভালোবাসে? সাহস বেড়ে গেছে নাকি? আমি অবশ্য শুনেছি ছেলেদেরকে একটু আশকারা লাই দিলে নাকি ছেলেরা সবকিছু করতে পারে। কি কি করতে পারে? আমি যেটা ভেবে নিয়েছি সেটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে কি হবে? তাহলে প্রশ্ন করব, কি? তোমার বাসায় কে কে আছে? আমি আর মা। আচ্ছা, কারো বাসায় যেতে হলে কি কোনো সম্পর্ক দরকার আছে? তাহলে আমাদের সম্পর্কের নাম কি হবে?